মহিলাগুলোর মুখটা একেবারে একেবারে চুপসে গেল। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাইগুইয়ের দরকারটা কি? বাপু, শাশুড়িমা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দাজ্জাল হবে তার শাশুড়িমা। এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুর বাড়ির সব ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটি ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকিমিকি আলোক সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল ব্যালকনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কেন বিয়ে করেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধন সূচক শব্দের উৎস খুঁজে চমকে পেছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভ্রু বাঁকিয়ে তার চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস, বিয়েটা করলে কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি, তাহলে বিয়ে আসলে এগিয়েছিলে কেন? পালিয়ে যেত। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো না। তাসফি তেতে উঠে আরো কয়েক পা এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে বিয়ে কেন করলেন? পিচ্ছি হলে কি হবে, যা যা আছে ঠিকই। এই কি বললেন আপনি? নাথিং। পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলো রাগ দেখিও। বলে নিস্তব্ধ হন হন করে চলল রুমের ভিতর। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপ ছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচা। অতপর তাসফিও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেয়াল। কবে এ দেয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই। তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধও যাতে না পাস, এটা তারই ব্যবস্থা রে বেটা। বরমশাই কোলবালিশ খানাকে ভ্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রত্যুত্তর করেনি। না করুক, তার প্রত্যুত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার। নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে এসে চমকে গেল, তার হসপিটাল থেকে মেল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসিরের বাবা করা আর্জিতে তার দুদিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে। সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেনই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতে নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্র কণ্ঠে বলে উঠল, এই পুচকে, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফির চোখ মুখ কুচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো রাখবো কোথায়? নিস্তব্ধ দায়সারাভাবে জবাব দিল। যেখানে খুশি রাখো, তবে আবার জিনিসপত্র হাত দেবে না, মাইন্ডেড। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রোগী এসেছে, দ্বিতীয়বার আর সে মুখও হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো, তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রু কুচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়। গুড মর্নিং মামনি। তাসফি এই মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তার বর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামনি, তোমার লাস্ট দিন কোন প্রশ্ন উত্তরটা শিখেছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়, ফার্স্ট এইড বক্সে কি কি থাকে? ভেরি গুড গার্ল। এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট পান্না তোতা পাখির মতো বলতে থাকে। স্যাভলন, তুলা, কাচি, গজ কাপড়, মলম। তাপান্নাকে তোমার ডাক্তারিপনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান, কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না, ছেলেটার পিছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না।
অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে। বাবা, ডাক্তারের শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারের জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেললো। ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরো, কথা বলছে। ধরো তোমার পাটা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রাথমিক চিকিৎসা জানে, তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওগুলোতে নিয়ে থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলের সবাই মিটমিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বউয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডক্টরের থেকে তার বাবা এটা আশা করে না। বলে তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চোখিতে তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুচকে মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে। কত বড় বেয়াদব মেয়ে। হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কার্টেসিটুকু নেই। অসভ্য মেয়ে। সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি না চাইবে সেটা সে বুঝে নেবে। যত্তসব। দুপুরে রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে পারতে সাহায্য করবে। আর কিভাবে করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফির পায়েলকে ইনিয়ে বিনিয়ে শোধালো। কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না। সে কোথায়? তোমার সাহায্য টাহায্য কিছু করে না বুঝি কাজে? পায়েল কিছুটা ইতস্তত করে হেসে বলল। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড় লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরে খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভোনা, ধনেপাতা ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর শাক ভাজি। এত সব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইলো। এই পুচকে মেয়ে রান্নাও করতে জানে। তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্ছি পুচকে নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তো মানতে নারাজ। যত কিছুই করুক না কেন এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে। টু শব্দটিও নেই। তাছাড়া তাসফিও বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফি মস্তিষ্কের কথাকে মনের ডাক হেও করে। কি মিথ্যুক রে তুই তাসফি! তুই কি তোর বর থেকে প্রশংসা পাবার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি। তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে, সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবু, তোমায় আবার তোমার ঘাড় তারা বড়টা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতেছে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সব কটা রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে, সাপের 7 পা দেখে ফেলেছে। নিস্তব্ধ ও নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো। সাপের তো 5 পা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ কর বিয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতবু, তুমি বলো, এই হতভাগা তোমাকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা তার জাতসূত্র। ঘাড়ে বউ চাপিয়েও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাতবো, তুই ভারী ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধ হয় নাতবউয়ের হাতে রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাসফি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো তো? তোমার নাতি তো লাগাম ছাড়া। ঘুড়ি ওড়ানোর আগে সে সুতো কেটে বেরিয়ে গেছে। কিভাবে যেন?
আর আল টানবো কি করে তার? দুপুরের বাকি সময়টা তাসফির ড্রয়িং রুমে পান্নার সঙ্গে দুষ্টুমি করেই কাটলো। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার। তার সামনে যাবার তাসফির কোনো রকম ইচ্ছেই নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথাও উঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকালের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজেই গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করলো 5-6 জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার বুক হাস্যোজ্জ্বল নেই। 6 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে মুখ অমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়েই তারা হুট করে ভেতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে ঢুকছেন কেন? বললে না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই, আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল। জি আছে তো। তাসফি বিড়বিড় করল। বদমাস ডক্টর বাসায় আছে। বিড়বিড়ে শুনে মাহিম আবার প্রশ্ন করল। কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল। কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই শর্ত ওই ব্যাটাকে ডাক দে, বউ নিয়ে ঘরে বসে ওর রোম্যান্স করা বের করছি। রোম্যান্সের ষষ্ঠী করব ওর আজ। নিস্তব্ধ, নিস্তব্ধতা, এই ব্যাটা নিস্তব্ধতার নিচের নাম। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে অমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রুকুচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে। তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির চোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো আশ্চর্য? তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গয়না, কানের দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়ের তাকে কাজের লোক মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। পায়ের রং ধবধবে ফর্সা, তবে চাল চলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে। হাতে কেমন অসভ্য অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ডেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। পান্না বুঝতে পারলো মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগে চোখে বলল, কাজের লোক নয়, কাজের লোক নয়। আমার কাকিয়া, তুমি কাজের লোক কেন বলছো? আহা পান্না সোনা, অশুভ মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও তো সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই এই মেয়েটা আমায় কি বললো সৃজন? আমায় অসভ্য বললো কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বললো? এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহা তৃপ্তি, থামো না, কি শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাশ বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমি আগে তো জানিস না। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়, ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখো পুচকে মেয়ে, কেমন ডাগর ডাগর চোখ করে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নিব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথায় নিস্তব্ধ ভ্রু কুচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বললো? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি হাসানকে অসভ্য বলার? তাসফি চোখ বড় বড় করে চাইলো। ফাল্লা, এই অশুভ বেশভূষার মেয়ে নাকি আবার ডক্টর? এই ডক্টর হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডক্টররা বুঝি এমন চিপ মেন্টালিটি, ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কাজের লোক নয়। তৃপ্তির সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতে বাধ্য।
তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারো কাছে অপমান হতে দিতে পারে না, যতই তারা তার বন্ধু হোক। সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফার্স্ট অফ অল, তাসফি ইজ নট আ সার্ভেন্ট, অ্যান্ড সেকেন্ডলি শি ইজ মাই ওয়াইফ। তাই গলাটা নামিয়ে কথা বলো তৃপ্ত। তোকে কি অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে?